আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আম, এই ইসলাম শিক্ষা বই 2026-এর নমুনা প্রশ্নগুলো নিয়ে কথা বলছিলাম। আজ কথা বলবো পঞ্চম অধ্যায়ের নমুনা সৃজনশীল প্রশ্ন যেটা আছে সেটা নিয়ে। একটা প্রশ্নই ওখানে আছে। এখানে 3টা দৃশ্যপট উল্লেখ করা আছে সৃজনশীলের উদ্দীপকে। দৃশ্যপট 1, ক এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। ক তার এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। প্রচণ্ড খরার কারণে, খরা মানে গরম, শুষ্কতা, গড়ার কারণে এলাকার তীব্র পানি সংকট দেখা দেয়। জমির ফসল নষ্ট হয়ে গেলে এলাকার খাদ্যাভাব দেখা দেয়। খাদ্যাভাব মানে খাদ্যযুক্ত অভাব, খাদ্যের অভাব দেখা দেয়। উসমান সাহেব এলাকার সকল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। খাবার পানির সংকট নিরসনে তিনি নিজ উদ্যোগে এলাকার জনগণের জন্য 20টি টিউবওয়েল স্থাপন করেন। এই যে আমরা দেখতে পেলাম যে খরার কারণে পানি সংকট দেখা দিচ্ছে এবং ফসল নষ্ট হয়ে গেছে, তখন উসমান সাহেব নামে একজন ব্যক্তি ত্রাণ বিতরণ করেছেন এবং 20টি টিউবওয়েল স্থাপন করেছেন। ইসলামের ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন, তোমরা তার জীবনী পড়েছো, যে তিনি পানি সংকটে যখন পুরা মদিনাতে খাবারের অভাব দেখা দিল, তখন তিনি সবার ঘরে খাবার পৌঁছে দিলেন এবং মোটা অঙ্কের টাকা খরচ করে মদিনাতে একটি কূপ নির্মাণ করেছিলেন। তখন তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে, একজনের মৃত্যুর পর আরেকজন, দুইজন মেয়েকে তিনি পরপর বিবাহ করেন এবং তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলা হয়। এই দৃশ্যপটের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু এর মিল রয়েছে। দৃশ্যপট 2-এ বলা হচ্ছে ক নগরীতে বিভিন্ন, ক এখানে ব্যক্তির নাম না, এখানে একটা নগরীর নাম, একটা শহরের নাম। ক নগরীতে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের বসবাস ছিল। তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত। এই পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একজন দূরদর্শী নেতা একটি চুক্তি করেন। ওই চুক্তিতে সকল ধর্ম ও গোত্রের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়। এছাড়াও নাগরিকদের নিরাপত্তা, অধিকার রক্ষা, বহিরাগত শত্রুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা উল্লেখ করা হয়। 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মদিনাতে অবস্থানরত সব গোত্রের, সব ধর্মের নেতাদের সাথে তিনি বৈঠক করে একটি চুক্তি স্বাক্ষর করেন। সেটাকে ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে প্রসিদ্ধ। এখানে সব ধর্মগোত্রের মানুষের সাথে যেই চুক্তির কথা বলা হচ্ছে, যেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, এটার সাথে ইসলামের ইতিহাসের মদিনা সনদের মিল রয়েছে। দৃশ্যপট 3, দীর্ঘ 8 বছর পর বহিরাগত শত্রুর হাতে নির্যাতিত হয়ে স্বদেশ ছেড়ে আসা একদল মানুষ তাদের নিজ শহরে ফিরে আসেন। প্রত্যাবর্তনের সময় তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলছিল, তবে তাদের নেতা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও শান্তির পথ বেছে নেন। তিনি শত্রুদের ক্ষমা করে দেন, শহরে শান্তি প্রতিষ্ঠা করেন। এই দৃশ্যপটের সাথে ইসলামের ইতিহাসের মক্কা বিজয়ের মিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরা যখন চরম জুলুমের শিকার হয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এর ঠিক 8 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেষ্টিত মক্কা জয় করে নেন, যেটা ইসলামের ইতিহাসে ফাতে মক্কা বা মক্কা বিজয় নামে প্রসিদ্ধ। তো সাহাবীরা তো চেয়েছিলেন যে তাদের প্রতি আমরা যে আমাদেরকে এখান থেকে বের করে দিল, আমরা এই জুলুমের প্রতিশোধ নিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ ক্ষমার দিন, আজ কোনো প্রতিশোধের দিন না। দৃশ্যপট 3-এর সাথে ইসলামের ইতিহাসের মক্কা বিজয়ের মিল রয়েছে। আমরা 3টা দৃশ্যপট এখানে পড়লাম। প্রথম দৃশ্যপটে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনের মিল রয়েছে। দ্বিতীয় দৃশ্যপটে মদিনা সনদের মিল রয়েছে। আর তৃতীয় দৃশ্যপটে মক্কা বিজয়ের মিল রয়েছে। এখন আমাদের সামনে এখানে 4টা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো পড়ে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো জীবন আদর্শ, জীবনযুক্ত আদর্শ, জীবনের আদর্শ, জীবন আদর্শ কাকে বলে? খ নম্বর প্রশ্ন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি সিদ্দিক? আমরা দেখো হযরত আবু বকর সিদ্দিক বলি, অনেকের মুখে আমরা শুনি। প্রশ্ন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক কেন বলা হয়, ব্যাখ্যা করো। ওনার নাম তো শুধু আবু বকর, সিদ্দিক বলার কারণ কি? গ নম্বর প্রশ্ন, দৃশ্যপট 1-এ
জনাব ক এর কর্মকাণ্ডের সাথে কোন খলিফার কাজের মিল রয়েছে ব্যাখ্যা করো। আমরা সেখানে বলে আসছি দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাজের মিল রয়েছে। আমরা বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার সময় বলবো। দৃশ্যপট 2-এ যেখানে দৃশ্যপট 2-এ কি ছিল, মদিনা সনদ, এবং দৃশ্যপট 3-এ যেখানে ছিল মক্কা বিজয়। মহানবীর জীবনে এই দুটি ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, মানে এই দুইটা ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা বলেই আসছি দৃশ্যপট 2 মদিনা সনদ এবং দৃশ্যপট 3 মক্কা বিজয়ের সাথে সাদৃশ্যপূর্ণ চিহ্নিত করেছি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনটি ভূমিকা রাখে বলে তুমি মনে করো? আমরা দুইটাই ভূমিকা রাখে বলেই মনে করি। উত্তরের সপক্ষে যুক্তি দাও, উত্তরের জায়গায় গিয়ে আমরা যুক্তি দিব ইনশাল্লাহ। আমরা শুধু এখানে চিহ্নিত করে রেখে দিলাম। এবার উত্তরগুলো দিচ্ছি। জীবন আদর্শ কাকে বলে? আদর্শকে আরবিতে উসওয়া বলে। উসওয়া আরবি শব্দ, বাংলা শব্দ হলো আদর্শ। আদর্শ বলতে অনুকরণীয়, অনুসরণীয়, গ্রহণযোগ্য চাল চলন, রীতিনীতিকে বোঝায়, যেটা অনুসরণ করা যায়। দেখো, সবার জীবন অনুসরণ করা যায় না। ইতিহাসে যাদের জীবনই পাওয়া যায় তাদের সবার জীবন অনুসরণযোগ্য নয়। যাদের জীবন অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, গ্রহণযোগ্য, গ্রহণ করা যায়, এমন চালচলন, রীতিনীতিকে আদর্শ বলা হয়। মানুষের জীবন সুন্দর সফল করতে মনীষীদের যেসব জীবন কর্ম অনুসরণ করা হয় তাই জীবন আদর্শ। দেখো, একটা বিখ্যাত বই আছে দ্য 100 মনীষীর জীবনী নামে, অনেকগুলো বাংলাতে অনুবাদ আছে। এর মধ্যে দেখবা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, যেমন ইমাম আবু হানিফার জীবনী আছে, যেমন আল বিরুনি, আল ফারাবি, আল বাত্তানি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল খাওয়ারিজমি, এদের জীবনী আছে। ঠিক তেমনি ওই বইয়ের মধ্যে কিন্তু অ্যাডলফ হিটলারের জীবনীও আছে। হিটলারের জীবনী ওখানে কেন উল্লেখ করা হয়েছে? শুরুতে এই বইয়ের যে লেখক উনি উল্লেখ করেছেন যে ইতিহাসে তো সবার জীবনী থাকে, কারো জীবনী গ্রহণযোগ্য, কারোটা বর্জনীয়। তো হিটলারের জীবনী বর্জনীয়, যুদ্ধ করেছে, মানুষ মেরেছে লক্ষ লক্ষ। তো জীবনী তো অনেকেরই আছে, কিন্তু সবারটা অনুকরণীয় না, অনুসরণীয় না। যার জীবনী অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, সেটাই হলো আদর্শ জীবন। আর খ নম্বর আমাদের প্রশ্ন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক, ওনার নাম আবু বকর, উপাধি সিদ্দিক কেন বলা হয় ব্যাখ্যা করো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মেরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে তা বিশ্বাস করেন। তাই তাকে সিদ্দিক, মহাসত্যবাদী, সিদ্দিক শব্দের অর্থ মহাসত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল। মেরাজের ঘটনা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মক্কা থেকে প্রথম ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদে যান। সেইখান থেকে আল্লাহ তাআলা ওনাকে 7 আসমানের উপরে উঠায় নিয়ে আল্লাহ নিজে ওনার সাথে কথা বলেন, জান্নাত জাহান্নাম সহ অনেক কিছু দেখান। এই যে ঘটনা, এই ঘটনা আমাদের সবারই জানা আছে। এই ঘটনাকে বলা হয় মিরাজের ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে যখন মক্কার মানুষের সামনে এই ঘটনা বললেন, কেউ বিশ্বাস করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন এটা বলা হলো, তখন উনি শুধু জানতে চাইলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কিনা। তো ওনাকে জানানো হলো যে হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকেই শুনেছি। তো উনি যেই শুনলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, উনি সাথে সাথে বিশ্বাস করে নিলেন। এই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা কেউ বিশ্বাস করছিল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করলেন। এই জন্য ওনাকে সিদ্দিক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যাওয়ার ঘটনাকে কাফিররা অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলে থাকে, তার মানে যারা ওনার কাছে রাসূলের এই ঘটনা উপস্থাপন করেছেন, সংবাদ দিয়েছেন, তিনি বললেন যে রাসূল যদি এটা বলে থাকেন তবে এটা অবশ্যই সত্য। এই অটল বিশ্বাসের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক, মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করেন। তাহলে আমরা জানতে পারলাম যে মেরাজের ঘটনা যখন কেউ বিশ্বাস করছিল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা অকপটে বিশ্বাস করে নেওয়ার কারণে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক উপাধি দেন। এই জন্য আমরা ওনাকে বলি আবু বকর সিদ্দিক, নাম আবু বকর, উপাধি সিদ্দিক। গ নম্বর প্রশ্ন হলো, দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডের সাথে কোন খলিফার কাজের মিল রয়েছে ব্যাখ্যা করো। প্রচণ্ড খরার কারণে পানির অভাব দেখা দিল, তিনি টিউবওয়েল স্থাপন করলেন দৃশ্যপট 1-এ, এবং যখন খাদ্যাভাব দেখা দিল তখন তিনি এলাকার মধ্যে ত্রাণ বিতরণ করলেন। প্রশ্ন হলো, তার কাজের সাথে কোন খলিফার কাজের মিল রয়েছে? আমরা আগেই বলেছি তার কাজের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর মিল রয়েছে। কারণ
উসমান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ধনী ছিলেন এবং দৃশ্যপট 1-এ যেগুলো দেখানো হয়েছে এগুলো উসমান রাদিয়াল্লাহু আনহুই করেছেন। দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডের সাথে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাজের সাদৃশ্য রয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে তিনি এসব ধন সম্পদ অর্জন করেন। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তার সম্পদ ব্যয় করেন। শ্রেষ্ঠ ধনী ছিলেন, মানবতার সেবায় অকাতরে সম্পদ ব্যয় করেছেন। এজন্য তাকে গণী, গণী শব্দের অর্থ ধনী বলা হতো। উসমান গণী অনেক সময় বলা হয়। তিনি আর্ত মানবতার সেবায় এবং দুর্ভিক্ষ মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উদ্দীপকের জনাব ক যেমন খরার সময় ত্রাণ বিতরণ ও পানি সংকট দূর করতে নিজ খরচে 20টি টিউব অয়েল স্থাপন করেছেন, তেমনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য 18,000 দিনার স্বর্ণমুদ্রা ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ করে দেন। ওয়াকফ করে দেন মানে কোনো স্বার্থ ছাড়া, কোনো শর্ত ছাড়া দান করে দেন। দেখো এখানে একটা শব্দ আছে দিনার। দিনার শব্দের পাশে আমরা স্বর্ণমুদ্রা শব্দটা উল্লেখ করেছি। আসলে দিনার মানেই স্বর্ণমুদ্রা। তুমি ইসলামের ইতিহাস পড়তে গেলে দুইটা শব্দ পাবা, একটা হলো দিনার আর একটা হলো দিরহাম। দিনার মানে স্বর্ণমুদ্রা আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। তখন স্বর্ণ এবং রৌপ্য এই দুইটা মুদ্রা চলতো। তখন কাগজের কোনো কারেন্সি যেটা আমরা এখন ব্যবহার করি টাকা, এটা ছিল না। তো দিনার অনেকে বুঝবে না, এই জন্য আমরা সাথে স্বর্ণমুদ্রা শব্দটা উল্লেখ করে দিয়েছি। দিনার মানেই স্বর্ণমুদ্রা। তো 18,000 স্বর্ণমুদ্রা দিনার খরচ করে তিনি পানির সংকট দূর করার জন্য, মানুষের সুপেয় পানির ব্যবস্থা করার জন্য একটা কূপ ক্রয় করে সেটা ওয়াকফ করে দিয়েছিলেন। এছাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আমলে ভয়াবহ দুর্ভিক্ষের সময় তিনি এক বিশাল খাদ্যশস্য কাফেলার পুরাটাই, যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, অনেক খাদ্য ক্রয় করে পুরাটাই তিনি দুস্থদের মাঝে, দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। তাই আর্তমানবতার সেবা ও জনকল্যাণমূলক কাজে জনাব ক এর ভূমিকা, যেটা আমরা দেখলাম খরার সময় পানির ব্যবস্থা করেছেন, 20টা টিউবওয়েল নির্মাণ করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন, ক এর ভূমিকা সরাসরি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবন আদর্শের প্রতিফলন। কারণ এইগুলো মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক যুগে করেছিলেন। তাহলে আমরা জনাব ক এর ভূমিকাকে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিলাতে পারলাম। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো দৃশ্যপট 2, যেখানে আমরা মদিনা সনদের কথা উল্লেখ করেছিলাম, এবং দৃশ্যপট 3, যেখানে আমরা মক্কা বিজয়ের কথা উল্লেখ করেছিলাম। মহানবীর জীবনে এ দুটি ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এই দুইটা ঘটনা কিসের সাথে তা তো বললামই, চিহ্নিত করেছি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনটি ভূমিকা রাখে বলে তুমি মনে করো? এখন মদিনা সনদ এবং মক্কা বিজয় এই দুইটার কোনো একটা নাকি দুইটাই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে? আমাদেরকে উত্তরের সাপেক্ষে, আমরা যেটাই বলি না কেন সেটার সাপেক্ষে আমাদেরকে যুক্তি দিতে হবে। আমরা বলবো মদিনা সনদ এবং মক্কা বিজয় দুইটাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, দুইটাই ভূমিকা রাখে। দৃশ্যপট 2 এর ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পাদিত মদিনা সনদ, আমরা আগেই স্পষ্ট করেছি, এবং দৃশ্যপট 3 এর ঘটনাটি মক্কা বিজয়, এটাও আগেই স্পষ্ট করেছি, এর সাথে সাদৃশ্যপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানে যেখানে সবার অধিকার নিশ্চিত হবে, জনগণের অধিকার নিশ্চিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠায় মদিনা সনদের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। মদিনায় কোনো একক ধর্ম বা গোত্রের মানুষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন মদিনায় ইহুদিদের 2টা গোত্র ছিল, ইহুদের 3টা গোত্র ছিল, একটা হলো বানু নজির, একটা বানু কোরাইজা আর একটা বানু কয়নুকা। আবার যারা মুশরিক ছিল তাদের 2টা গোত্র ছিল, একটা হলো এই মুহূর্তে ওই 2টা নাম মনে পড়ছে, আউস এবং খাজরাজ। এই মোট 5টা গোত্র ছিল, এছাড়া কিছু মুনাফিক ছিল। এই সব মিলায় বিভিন্ন গোত্রের লোক মানে আবাস ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। মানে যাদের কথা বললাম, বিভিন্ন গোত্র ধর্মের মানুষ, তাদেরকে এক করে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। মদিনা সনদ দিয়ে তোমরা পড়েছো। এবং সাথে সাথে এখানে বলে রাখি যে মদিনা সনদের 47টা ধারা ছিল এবং তোমাদের বইয়ে 12টা ধারা
ধারা উল্লেখ করা আছে। এটা খুব ভালো করে পড়ে রাখবা, কারণ প্রায় পরীক্ষায় মদিনা সনদ থেকে প্রশ্ন আসে। লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। অন্যদিকে মক্কা বিজয় ছিল ক্ষমা ও মহানুভবতার অনন্য এক উদাহরণ, যেখানে বিজয়ী হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণত কোনো দেশ থেকে যদি কাউকে বের করে দেওয়া হয়, পরবর্তীতে তারা এসে যদি ওই দেশ আবার দখল করে, তাহলে শত্রুদেরকে হত্যা করা হয়। এটা পৃথিবীর নিয়ম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মদিনা সনদ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার কারণগুলো হলো দুইটাই প্রয়োজন, তবে মদিনা সনদ অগ্রণী ভূমিকা রাখছে। মক্কা বিজয়ের ঘটনা এবং মদিনা সনদের বিষয়টা দুইটাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই প্রয়োজন, তবে মদিনা সনদের ভূমিকা অগ্রণী। কি কি কারণগুলো কি অগ্রণী ভূমিকা রাখার? নাগরিক অধিকার ও নিরাপত্তা। মদিনা সনদের মধ্যে নাগরিক অধিকার এবং নিরাপত্তার কথা ছিল। এই সনদে স্বাক্ষরকারী প্রতিটি নাগরিকের অধিকার ভোগ করার এবং জানমালের নিরাপত্তা দেওয়া হয়েছিল, যা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কথা। ধর্মীয় স্বাধীনতা। মদিনা সনদে সকল মুসলমান অমুসলমান নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এই ধারাটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার ভিত্তি স্থাপন করে। মনে করো বাংলাদেশ, যেখানে মুসলমান মেজরিটি পার্সেন্ট, কিন্তু এর পাশাপাশি হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। কারণ আজকে যদি বাংলাদেশে নিয়ম করা হয় যে অন্য কোনো ধর্মের মানুষ তাদের উপাসনালয়ে যাইতে পারবে না, ধর্ম পালন করতে পারবে না, তাহলে আজকেই দেশের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে। অথচ একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এটা খুব প্রয়োজন, যেটা মদিনা সনদে ছিল। সম্মিলিত প্রতিরক্ষা। বহির্শত্রু, আমরা এখানে বিভিন্ন ধর্মের আছি, বিভিন্ন গোত্রের আছি, কিন্তু বাহির থেকে যদি কেউ আমাদের আক্রমণ করে, আমরা সবাই মিলে তাকে প্রতিহত করব। বহির্শত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে এবং নিজের রাষ্ট্রের দায়িত্ব নিজে বহন করবে। এটি জাতীয় ঐক্যের ধারণা দেয় যে আমরা ভিতরে আমাদের ধর্ম আলাদা হতে পারে, গোত্র আলাদা হতে পারে, কিন্তু আমাদের বাহির থেকে যদি কেউ আমাদের আক্রমণ করে, তাহলে আমরা সবাই মিলে একটা প্রাচীরের মতো তাদেরকে প্রতিরোধ করব। এটা একটা ঐক্যের ধারণা দেই। আমাদের ভিতরে সমস্যা আছে ঠিক আছে, কিন্তু বাহিরের শত্রুর বেলায় আমরা সবাই একরকম। এবং বিচারের শাসন। কোনো একক ব্যক্তির খেয়াল খুশি মতো নয়, বরং আইন ও চুক্তির ভিত্তিতে বিচার পরিচালনার নীতি গ্রহণও করা হয়েছিল। এই চারটা কারণে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মদিনা সনদ অগ্রণী ভূমিকা পালন করে। নাগরিক অধিকার ও নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, সম্মিলিত প্রতিরক্ষা এবং বিচারের শাসন। পরিশেষে বলা যায়, মক্কা বিজয়ে মানুষের হৃদয় জয় করার আদর্শ দেখালেও একটি রাষ্ট্রকে পদ্ধতিগতভাবে পরিচালনা করার জন্য এবং জনগণের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার জন্য মদিনা সনদ একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রদান করে। আচ্ছা, তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নে 4টা প্রশ্নের উত্তর দিলাম। প্রথম নম্বর আমাদের প্রশ্ন ছিল যে জীবনাদর্শ কাকে বলে? আমরা বললাম জীবনাদর্শ বাংলা শব্দ, একে আরবিতে বলে উসওয়া, যার জীবনী অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, গ্রহণ করা যায়, সেটাই জীবনাদর্শ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক কেন বলা হয়? উনি মেরাজের ঘটনা শোনার সাথে সাথে অকপটে বিশ্বাস করেন, যখন কাফেররা কেউ বিশ্বাস করছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সিদ্দিক উপাধি দেন। 3 নম্বর দৃশ্যপট 1-এ জনাব কয়ের কর্মকাণ্ডের সাথে কোন খলিফার কাজের মিল রয়েছে? তিনি পানির ব্যবস্থা করেছেন, দুর্ভিক্ষের সময় ত্রাণ দিয়েছেন। এটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিল রয়েছে, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু 18,000 দিনার স্বর্ণমুদ্রা খরচ করে একটি কূপ কিনে মুসলমানদের জন্য, মদিনার মানুষের জন্য অফ করে দিয়েছিলেন এবং দুর্ভিক্ষের সময় তিনিও ত্রাণ দিয়েছিলেন। দৃশ্যপট 2 ও 3 চিহ্নিত করে আমরা চিহ্নিত করেছি মক্কা বিজয় এবং মদিনা সনদ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনটা ভূমিকা রাখে? দুইটাই ভূমিকা রাখে, তবে অগ্রণী ভূমিকা রাখে মদিনা সনদ। এর 4টা পয়েন্ট আমরা উল্লেখ করে দেখিয়েছি। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি জীবন আদর্শ তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্দিক উপাধির কারণ জানতে চাওয়া হয় উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনী, মদিনা সনদ অথবা মক্কা বিজয়ের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন, তাহলে আশা করি তোমরা এর আনসার করতে পারবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। 2026 সালের যে ইসলাম শিক্ষা বই আছে, এর সবগুলো নমুনা প্রশ্ন আমরা একে একে সমাধান করে ফেললাম। আজকের ক্লাসটাই আমাদের এই ধারাবাহিকতার শেষ ক্লাস ছিল। অন্য কোনো টপিকের উপরে ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।